আচ্ছা, একটা কথা, কোনো ব্রহ্মচারী যদি বলা হয় যে তিনি বিবাহিত, এই কথাটা কেমন লাগবে বলুন তো? স্বাভাবিক এই কথাটা শুনতে ভালো লাগবে না। তো সেরকমই একটা আমি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, যে একজন ব্রহ্মচারীকে বলা হচ্ছে সে বলে বিবাহিত। কেন এই কথাটা বললাম বিবাহিত, ভিডিওটাকে দেখুন। আরএসএস প্রধান মোহন ভাগবতের জামাই মুসলিম, শুনে কেমন লাগলো অন্ধভক্ত? তাহলে অন্ধভক্তদের কেমন লাগলো? আরএসএস এর প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, ওনার জামাই বলে মুসলিম। উনি একজন ব্রহ্মচারী, উনি কোনোদিন বিয়ে করেননি, উনি অবিবাহিত। তা উনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে ওনার সন্তান হবে কি করে? ওনার তো কোনো স্ত্রী নেই। তাহলে এই ধরনের মন্তব্যটা কেন, কিসের জন্য? আগে তো সঠিক জানতে হবে যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর প্রধান মোহন ভাগবত অবিবাহিত। তিনি আজীবন ব্রহ্মচারী হিসেবে জীবনযাপন করেছেন এবং সাংগঠনিক প্রচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই তার কোনো স্ত্রী নেই। তাহলে মোহন ভাগবত অবিবাহিত, তো এই ধরনের প্রচার করার তো কোনো মানে থাকে না। একজন ব্রহ্মচারীর সম্বন্ধে এই ধরনের তো কটূক্তি কথা বলাটা ঠিক নয়। শুনে রাখুন, মোহন ভাগবত কখনো বিয়ে করেনি, উনি বিবাহিত নন, ওনার কোনো স্ত্রী নেই, ওনার কোনো সন্তান নেই, উনি আজীবন ব্রহ্মচারী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।